বলিদানের জন্য একটিমাত্র খাড়া কিংবা বগি নিয়েই আজ রাতেই জামালপুরের বুড়োরাজ মন্দির চত্বরে ঢুকতে পারবেন ভক্তবৃন্দরা। আজ বুধবার চতুর্দশী রাত থেকেই শুরু হচ্ছে ঐতিহ্যশালী পূর্বস্থলী ২ নম্বর ব্লকের জামালপুরের বুড়োরাজ মন্দিরের মেলা। বিগত ৩০ বছরের রেকর্ড ভেঙে ২৫ থেকে ৩০ হাজার সন্ন্যাসী হয়েছেন এবছরের বাবা বুড়োরাজের এখানে। আজ বুধবার থেকে শুক্রবার পর্যন্ত মেন পুজো অর্চনা চলবে মন্দির চত্বরে। প্রতি বছরই বুদ্ধ পূর্ণিমার দিন লক্ষাধিক মানুষের সমাগম হয় বাবা বুড়োরাজের মন্দিরে জল ঢালতে, যার জন্য এবছর প্রায় হাজারখানিক পুলিশ প্রশাসনেরও ব্যবস্থা রয়েছে মন্দির চত্বর এবং তৎসংলগ্ন এলাকায়। মন্দিরে ঢোকার জন্য ছাতনি, জামালপুর মোড়, তেলেনীপাড়া এবং পলাশবেড়িয়ার কাছে এন্ট্রি গেটে থাকছে প্রশাসনের কড়া নজরদারি। মন্দির চত্বরে ১২টি সিসিটিভির পাশাপাশি মন্দিরের আশেপাশে ২৫টি সিসিটিভি লাগানো হয়েছে ব্লক প্রশাসনের তরফে। এ প্রসঙ্গে এদিন বুধবার মন্দির কমিটির এক সদস্য বিশ্বনাথ ব্যানার্জি তিনি জানান, কেবলমাত্র বলির জন্য একটি অস্ত্র ছাড়া কোনো অস্ত্র নিয়ে মন্দিরে প্রবেশ করতে পারবেন না ভক্তবৃন্দরা। আর সেই নিয়েই চালানো হয়েছে প্রচার। পাশাপাশি আজ রাত থেকে রেকর্ড সংখ্যার লোকজন হাজির হবে বলেও আশাবাদী তারা। পূর্বস্থলী থেকে প্রসেনজিৎ দেবনাথের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। প্রস্তুতি কেমন আছে মেলায়? এবছর মোটামুটি চারিদিক থেকে ভক্তের সমাগম অনেক বেশি বিগত কয়েক বছরের তুলনায়। আনুমানিক প্রায় আপনার ২৫ থেকে ৩০ হাজার সন্ন্যাসীর সমাগম হয়েছে। তো প্রস্তুতি হিসাবে আমরা মাইকিং করে সমস্ত এলাকা, নদীয়ার, মুর্শিদাবাদ থেকে শুরু করে বর্ধমান ডিস্ট্রিক্টের সমস্ত জায়গায় আমরা মাইকিং করে প্রচার করে এসেছি। এবং প্রশাসনিকভাবেও চারিদিক থেকে আমাদের সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে। এই নিয়ে মেলা এখন আপাতত শুরু হয়েছে। আজ চতুর্দশী, আজকে জল ঢালা। আপনার সিসি ক্যামেরা কেমন নজরদারি কতগুলো আছে? সিসিটিভি ক্যামেরা সারা মন্দির চত্বরে 12টা লাগানো আছে এবং এর অপারেটিং রুম আমাদের এখানেই আছে। যে এটা আমাদের আয়ত্তে 12 মাস 365 দিনে যেতে হবে। আর মেলা চত্বরে ব্লক থেকে আপনার 25টা মতো সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। আচ্ছা, চেকিং পোস্ট কোথায় কোথায় করা হয়? 4টে পোস্ট হয়েছে, তার মধ্যে ফার্স্ট চেকিং পোস্ট হচ্ছে ছাদনি, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে আপনার জামালপুর মোড়, ওদিকে হচ্ছে আপনার তেলেনীপাড়া রোডে, পাউলিয়া থেকে তেলেনীপাড়া রোডে যে এন্ট্রি ওটা। আর এদিকে আমাদের পলাশবেড়িয়াতে আপনার নিহার বিগ ফিল্ড যেটা আছে সেখানে। এই বছর কি ভক্ত সমাগম গত কয়েক বছর তুলনায় বেশি হতে পারে? বিগত 30 বছরের মধ্যে এরকম রেকর্ড। আর যারা ভক্ত জল ঢালতে আসবেন সেই ভক্তদের কি ভিড় বাড়বে? ভক্তদের এবারের গত বছরের তুলনায় অনুমান করা যাচ্ছে যে ভক্ত সমাগম অনেক বেশি হবে। তার কারণ হচ্ছে চারিদিকে মানুষের কাজকর্ম গুটিয়ে এসছে। কারণ মেন হচ্ছে ধান কাটা। কারণ এখানে যে সম্প্রদায়ের মানুষ আছে বেশিরভাগই চাষি এবং ঘোষ সম্প্রদায়। তো এদের বেশিরভাগটাই আপনার কাজ গুটিয়ে গেছে, যার জন্য এবারে ভক্ত সমাগমটা অনেক বেশি হওয়ার সম্ভাবনা। প্রশাসনিক নিরাপত্তা কেমন আছে এখনও পর্যন্ত? প্রশাসনিক নিরাপত্তা এখনও অবধি মোটামুটি গত দুদিন থেকে রাউন্ড চলছে। আজ থেকে ফুল ডিউটি চালু হচ্ছে তাদের, ঠিক আছে। আজ, কাল, পরশু মানে চতুর্দশী রাত, পূর্ণিমা সারাদিন এবং উত্তরী খোলা, এই 3টে দিনের জন্য টোটাল ফোর্স এখানে আছে। মোটামুটি 1000 ফোর্সের অ্যারেঞ্জমেন্ট আছে। আর এখানে অস্ত্র আনা নিয়ে মন্দির কমিটি প্রচার করছে। আমাদের মেন যেটা বাধা নিষিদ্ধ এবং প্রশাসনিকভাবে যেটা প্রচার চালানো হচ্ছে সেটা হচ্ছে একটি মাত্র বলিদানের জন্য খাড়া বা বগি আমরা অ্যালাউ করছি। এবং থানা, এই যে চেকপোস্টগুলো আছে, এই চেকপোস্টগুলোতে থানা সিসিটিভি এবং নিজের ফিল্ডে থেকে দায়িত্ব নিয়ে যে একটির বেশি অস্ত্র মন্দির এবং মেলা চত্বরে প্রবেশ করা যাবে না। এর বেশি বলিদানের জন্য শুধুমাত্র একটি সিসিটিভি, একটি মাত্র বলির জন্য খাড়া এবং বগি অ্যালাউ আছে।